আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 2024 সালের বিভিন্ন পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। এর আগে আমরা একটি ভিডিও দিয়েছি, আমাদের চ্যানেলের ইংলিশ নামক প্লেলিস্টে রয়েছে, এবং ভিডিওতে এমনভাবে পড়ে নিই যাতে করে আপনারা শুনে মুখস্থ করতে পারেন এবং বুঝে নিতে পারেন। আশা করছি আজকে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলে যে বিষয়গুলোর উপর ভিডিও রয়েছে সেগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করে দিই। আজকে আমরা পড়ব নাউন নাম্বার থেকে। Which one is the singular of leaves? Leaves হচ্ছে লিফের, মানে এটার সিঙ্গুলার ফর্ম হবে লিফ, মানে লিফ LEAF, লিফ এটা হচ্ছে সিঙ্গুলার, এটার বহুবচন করলে হবে LEAVES, লিভস, লিফ থেকে লিভস। তাহলে লিভস, এই লিভস শব্দটির সিঙ্গুলার ফর্ম হচ্ছে লিফ। What is the plural number of bureau? Bureau এর প্লুরাল হবে burex. Bureau এর প্লুরাল হচ্ছে burex. Bureau এর প্লুরাল হচ্ছে burex. কোনটি সিঙ্গুলার? এখানে খুঁজে বের করতে হবে কোনটা সিঙ্গুলার। সেটা হচ্ছে হাইপোথেসিস, কারণ এজেন্ডা, মিডিয়া, যেখানে শেষে যদি আ থাকে, শেষে এরকম উচ্চারণ যদি আ হয় তাহলে সেটা হয় হচ্ছে প্লুরাল। আর সিলেবাস হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর সিলেবি হচ্ছে আমাদের প্লুরাল। তো আমাদের জিজ্ঞাসা করছে সিঙ্গুলার কোনটা। সিঙ্গুলার হচ্ছে হাইপোথেসিস, যেখানে সিস বানানো হচ্ছে SIS, এখানে হচ্ছে সিঙ্গুলার। যখন SES হাইপোথেসিসের SES হয় তখন সেটা প্লুরাল হয়, আর হাইপোথেসিস বানানে যখন SIS তখন সেটা হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল নাম্বার অফ ওয়াসিস, এই যে ওয়াসিস এর প্লুরাল হবে ওয়াসেস। এই যে যখন SIS তখন হচ্ছে সিঙ্গুলার, যখন এই যে SES হয়ে গেল, এই যে ওয়াসেস SES হয়ে গেল তখন হয়ে গেল সেটা আমাদের প্লুরাল। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ শিপ? শিপ এর প্লুরাল নাম্বার হচ্ছে শিপ। শিপ এর প্লুরাল ফর্ম হচ্ছে শিপ। Which has the identical singular and plural form? Identical singular and plural form হচ্ছে dice, DICE, এটা হচ্ছে identical singular form. Plural form of the word fish. Fish এর plural fish হবে, fish এর plural fish. এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল সেম, যেমন হচ্ছে যে ডিয়ার, শিপ, ক্যানন, পেয়ার, গ্রস, তারপর অ্যাপারচাস, সোয়াইন, পাইস, সালমন, স্পাইসেস, ট্রুপ, স্টোন, ফিশ, হেডকোয়ার্টার্স, ডাইস, প্রিমিসেস, অফস্প্রিং এবং স্পেসক্রাফট। এগুলো হচ্ছে আমাদের যে ফর্মেই চাক না কেন মানে সেম থাকবে, সিঙ্গুলার বললেও এটাই, প্লুরাল বললেও সেম। ওভাম, ওভামের প্লুরাল নাম্বার হচ্ছে ওভা। ওভাম এর প্লুরাল ফর্ম হচ্ছে বা প্লুরাল নাম্বার হচ্ছে ওভা। ওভাম এর প্লুরাল নাম্বার হচ্ছে ওভা। স্পেকট্রাম, স্পেকট্রাম এর প্লুরাল ফর্ম হচ্ছে স্পেকট্রা। এই যে একটু আগে বললাম, যেখানে শেষের দিকে যদি আ থাকে ওটা প্লুরাল, উচ্চারণ যদি আ হয়, আ টাইপ হয় তাহলে সেটা হচ্ছে প্লুরাল। তাহলে স্পেকট্রাম এর প্লুরাল হচ্ছে স্পেকট্রা। এই যে দেখেন, সিঙ্গুলার নাউনের শেষে যদি আম থাকে, UM আম থাকে, তাহলে হচ্ছে প্লুরাল করার সময় যেটা করতে হয় UM এর জায়গায় এ বসাই নিতে হয়, তাহলেই হচ্ছে আমাদের প্লুরাল হয়ে যায়। যেমন যে এজেন্ডাম থেকে এজেন্ডা, তারপর অ্যাডেন্ডাম থেকে অ্যাডেন্ডা, তারপর ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, ডেটাম থেকে ডেটা, তারপর ওভাম থেকে ওভা, তারপর সিম্পোজিয়াম থেকে সিম্পোজিয়া, তারপর ফোরাম থেকে ফোরা অথবা ফোরামস, দুইভাবেই হয়, ফোরামসও হয় আবার ফোরাও হয়। অ্যাকোরিয়াম থেকে অ্যাকোরিয়া বা অ্যাকোরিয়ামস। ঠিক আছে, তার মানে সিঙ্গুলার নাউনের শেষে যদি UM থাকে সেটাকে প্লুরাল নাউন করতে চাইলে আমাদের যেটা করতে হবে UM উঠিয়ে দিয়ে এ বসিয়ে দিতে হবে। বা আমরা মনে রাখতে পারি যে শেষের দিকে আ উচ্চারণ যেগুলোর হয় সেগুলো হচ্ছে আমাদের প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার। এই যে আরো আছে দেখেন, ইরাটাম থেকে ইরাটা,
স্যাট্রাটাম থেকে স্যাট্রাটা, তারপর ক্রেনিয়াম থেকে ক্রেনিয়া, জিমনেশিয়াম থেকে জিমনেশিয়া। তো হিউম্যানের প্লুরাল ফর্ম কি হবে? হিউম্যানের প্লুরাল ফর্ম হবে হিউম্যানস। হিউম্যান, হিউম্যানের প্লুরাল ফর্ম হবে হিউম্যানস। হিউম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে হিউম্যানস। ক্রাইটেরিয়া এর সিঙ্গুলার ফর্ম হবে ক্রাইটেরিয়ন। এই যে আ আছে, তো আ থাকলে এটা কি? এটা হচ্ছে প্লুরাল। আ আছে না, ক্রাইটেরিয়া, আ তো প্লুরাল, তো এর সিঙ্গুলার হবে ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ার সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন। কোনটি সিঙ্গুলার? এজেন্ডা হবে না, ফর্মুলা হবে না, ডাটাও হবে না। এখানে বলছে আচ্ছা ফর্মুলাস, আচ্ছা ফর্মুলাস, হ্যাঁ এটা ঠিক আছে, ফুল ডি না। আমাদের এজেন্ডা তো হচ্ছে যে আজ, সেটার জন্য এটা হবে না, এটা হচ্ছে গিয়ে আমাদের প্লুরাল। ডেটাও ডেটাম থেকে ডেটা, সো এটাও হবে না। কিন্তু ফর্মুলা হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গুলার, আর ফর্মুলাস হচ্ছে আমাদের প্লুরাল। এই জন্য এখানে থাকলেও এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। বেসিক্যালি যেখানে যে ওয়ার্ডগুলো আম থেকে হয়, আম থেকে হয়, সেগুলো হচ্ছে আমাদের প্লুরাল। আর ফর্মুলা তো নিজেই সিঙ্গুলার, আর এটার প্লুরাল হচ্ছে ফর্মুলাস। প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসের প্লুরাল হচ্ছে মাইস। মাউস এর প্লুরাল হচ্ছে মাইস। মাউস এর প্লুরাল হচ্ছে মাইস। সিঙ্গুলার হচ্ছে ফেনোমেনন। এই যে ফেনোমেনন, ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার। কোনটি প্লুরাল? প্লুরাল হচ্ছে আমাদের, দেখেন এগুলো অ্যানালাইসিস, এই যে নিউজ দেখে মনে হচ্ছে যে প্লুরাল, বাট নিউজ এটা সিঙ্গুলার। হ্যাঁ, নিউজ হচ্ছে সিঙ্গুলার। ফিজিক্স এটাও সিঙ্গুলার। অ্যানালাইসিস এটা সিঙ্গুলার, এটা তো অ্যানালাইসিস সিঙ্গুলার, কারণ প্লুরাল হলে হবে অ্যানালাইসিস। এই যে SIS থেকে হবে SES, সেটা হচ্ছে প্লুরাল, সো এটা তো সিঙ্গুলারই। এটা হচ্ছে আমাদের প্লুরাল, কারণ অক্স থেকে অক্সেন হয়, তাই এটা হচ্ছে আমাদের প্লুরাল। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার জানবো। অ্যালামনাস থেকে অ্যালামনি, অ্যালামনাস থেকে অ্যালামনি। অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসিস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসিস। ফোকাস থেকে ফোকি, ফোকাস থেকে ফোকি। এই যে অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, দেখছেন? তো এরকম ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, লাউস থেকে লাইস, ফেনোমেনন থেকে ফেনোমেনা, টুথ থেকে হচ্ছে টিথ, হিউম্যান থেকে হিউম্যানস। বেসিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বোল্ড করা আছে, যেমন ফেনোমেনন থেকে ফেনোমেনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হিউম্যান থেকে হিউম্যানস, তারপর মাউস, মাইস, অক্সেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর বাদ বাকিগুলো আমরা জেনে রাখার জন্য জানতে পারি, যে কোনো সময় পরীক্ষা আসতেও পারে। এবং মানে আমাদের যদি একটু আনকমন কোশ্চেন করে, তাহলে দেখা যাবে যে এখান থেকেই কোশ্চেন আসবে, মানে যেগুলো একটু কম আসে সেখান থেকে। আর সোজা কোশ্চেন করলে যেগুলো বিভিন্ন প্রশ্নে আসছে, বিভিন্ন বার আসছে, ওগুলো থেকেই আসে। সিঙ্গুলার প্লুরাল করতে হবে। অ্যানালাইসিস থেকে যে অ্যানালাইসিস, মিডিয়াম থেকে মিডিয়া, ডিয়ার তো ডিয়ার, তারপর ভেজিটেবল থেকে ভেজিটেবলস, তারপর টুথ থেকে টিথ, টুথ থেকে টিথ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে জেন্ডার। ফেমিনিন জেন্ডার অফ ফক্স, ফক্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে ভিক্সেন, ফক্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে ভিক্সেন, ফক্সের ফেমিনিন জেন্ডার হলো ভিক্সেন। কোনটি ফেমিনিন ফর্ম? এটা হচ্ছে নান, NUN, নান, এটা হচ্ছে ফেমিনিন ফর্ম, নান। মাস্কুলিন জেন্ডার অফ ডিয়ার, ডিয়ার এর মাস্কুলিন জেন্ডার হচ্ছে বাক, BUCK, বাক। এই যে বাক মানে হচ্ছে পুরুষ হরিণ। ওকে, সো ডিয়ার হরিণ এর মাস্কুলিন জেন্ডার হচ্ছে বাক, BUCK, বাক। ডিয়ার এর মাস্কুলিন জেন্ডার হচ্ছে বাক, BUCK, বাক। নিফিউ, নিফিউ শব্দটির ফেমিনিন জেন্ডার হবে নিস, নিফিউ এর ফেমিনিন হচ্ছে নিস, নিফিউ এর ফেমিনিন জেন্ডার হচ্ছে নিস। কোনটি কমন জেন্ডার? কমন জেন্ডার হচ্ছে সার্ভেন্ট, কারণ
সার্ভেন্ট দিয়ে ছেলে এবং মেয়ে সার্ভেন্ট উভয়কেই বোঝানো হয়, এই জন্য কমন জেন্ডার হচ্ছে সার্ভেন্ট। স্পাউস, স্পাউস দিয়ে স্বামী বা স্ত্রী উভয়কেই বোঝানো হয়, তাই স্পাউসও হচ্ছে আমাদের কি কমন জেন্ডার। তারপর হচ্ছে সিবলিং, এই যে সিবলিং দিয়ে ভাই বোন উভয়কে বোঝানো হয়, সো এটাও আমাদের কমন জেন্ডার। বেসিক্যালি যে সকল নাউন দ্বারা, যে সকল নাউন দ্বারা নারী পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। যেমন হচ্ছে এই যে অ্যাস, অ্যাস দিয়ে পুরুষ বা মাদি গাধা মানে পুরুষ বা স্ত্রী গাধা দুজনকেই বোঝায়। আর বেগার দিয়ে ভিখারি ভিখারিনী, বার্ড দিয়ে পক্ষী বা পক্ষিনী, চাইল্ড বলতে বালক বা বালিকা, বেবি বলতে ছেলে মেয়ে উভয় শিশু, ক্যাট বলতে হচ্ছে পুরুষ বা মাদি বিড়াল উভয়কেই বোঝায়। তারপর ফাউল বলতে হচ্ছে যে কোনো পাখিকে বোঝায়। চেয়ারপারসন বলতে পুরুষ বা মহিলা সভাপতি উভয়কেই বোঝায়। ডিয়ার দিয়ে হরিণ বা হরিণী উভয়কেই বোঝায়। ফ্রেন্ড দিয়ে বন্ধু বান্ধবী দুজনকেই বোঝায়। ক্যাপ্টেন দিয়ে পুরুষ মহিলা অধিনায়ক দুজনকেই বোঝায়। এনিমি দিয়ে শত্রু, আমাদের শত্রু পুরুষ হইতে পারে নারীও হতে পারে, সো আমরা কিন্তু শত্রু এনিমি বলি। তারপর মোনার্ক মানে রাজা বা রানী, কাজিন মানে চাচাতো ফুফাতো মামাতো ভাই বোন। তারপর ফল দিয়ে হচ্ছে মর্দা বা মাদি ঘোড়ার বাচ্চা। প্যারেন্ট দিয়ে পিতা মাতা, স্টুডেন্ট দিয়ে ছাত্রছাত্রী, স্পাউস দিয়ে স্বামী স্ত্রী, টিচার দিয়ে শিক্ষক বা শিক্ষিকা, রাইটার দিয়ে লেখক বা লেখিকা। তারপর টেবিল, চেয়ার, কভার, ব্ল্যাঙ্কেট, বেড, মাইক্রোফোন, ড্রেস, এগুলো সব কমন জেন্ডার। মানে আমরা তো এগুলো বুঝি যে কোনটা দিয়ে আসলে আমরা নারী পুরুষ উভয়কে মেনশন করে থাকি, সেগুলো হচ্ছে সব কমন জেন্ডার। আবার হিরো থেকে যদি মাস্কুলিন হিরো থেকে ফেমিনিন হচ্ছে হিরোইন, হিরো থেকে হিরোইন, নিফিও থেকে নিস। এরপর আমরা পড়ব প্রোনাউন নিয়ে। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর প্রোনাউন, প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এটা সবসময় মাথায় রাখবেন যে প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ইউর শুজ আর বিগার দ্যান আই, ইউর শুজ আর বিগার দ্যান আই হবে এখানে। ওকে, ইউর শুজ ইজ বিগার দ্যান আই। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন বলতে বোঝায় যে প্রোনাউন দিয়ে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন হচ্ছে ওয়ান, এনি, সাম, মেনি, অল, নান, নো ওয়ান, এভরিওয়ান, এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে আমি কাকে বলছি, যে সাম ওয়ান, এনি ওয়ান, নো বডি। তো এই জন্য এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। তো ঠিক একইভাবে একটা হচ্ছে গিয়ে সেভারাল, এটা মাথায় রাখবেন, সেভারাল একটু ভিন্ন টাইপ, এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। এই যে সেভারাল, সেভারাল হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এনি অফ ইউ টেক ইট, আই ডোন্ট কেয়ার হু। এখানে মানে যেই লেখ না কেন আমি আসলে এটাকে কেয়ার করি না, এটা বোঝানোর জন্য এখানে হু বসছে। ঠিক আছে, এনি অফ ইউ টেক ইট, আই ডোন্ট কেয়ার হু। আই ডোন্ট নো হুজ বুক ইট ইজ, আই ডোন্ট নো হুজ বুক ইট ইজ, আই ডোন্ট নো হুজ বুক ইট ইজ। It is I who is going to Chittagong next month. It is I who is going to Chittagong next month. যেহেতু next month বলছে, সো এটা হচ্ছে ফিউচার বোঝাচ্ছে এভাবে। It is I who is going to মানে যেতে যাচ্ছে Chittagong next month. কোনটা কারেক্ট? কারেক্ট হচ্ছে I, you and she। যখন দোষ স্বীকার করা বোঝায় তখন হয় 123, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো আই, ইউ অ্যান্ড শি ওয়ার গিলটি। ওকে, দোষ স্বীকার করার ক্ষেত্রে এইভাবে 123, আর নর্মালি হলে হচ্ছে আমাদের 331। ঠিক আছে, 331 না, 321, যেটা হচ্ছে নর্মাল কোনো সেন্টেন্স। প্রথমে থার্ড পার্সনকে, তারপর সেকেন্ড পার্সনকে, তারপর নিজেকে। আর দোষ স্বীকার করার ক্ষেত্রে ফার্স্টে নিজের উপর দোষ দিতে হবে, তারপর সেকেন্ড পার্সনকে দিতে হবে, তারপর থার্ড পার্সনের। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমি আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে ভার্ব থেকে শুরু করব। আই হোপ আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।